কেন্দ্রীয় বিজেপি বনাম বঙ্গ বিজেপির দড়ি টানাটানি ফুরিয়েছে শেষমেশ। জিতল কে? কেন্দ্রীয় বিজেপি। বঙ্গ বিজেপি চেয়েছিল ২৬-এর বিধানসভার আগে মমতার ব্যর্থতাকেই তুলে ধরতে। অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি চেয়েছিল তুলে ধরা হবে নরেন্দ্র মোদীর সফলতাকে। হ্যাঁ, তাই হতে চলেছে। বাংলায় আগামী বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই প্রচারের মুখ করতে চলেছে বিজেপি। মাস কয়েকের ব্যবধানে মোদীর পরপর বঙ্গ সফর তারই মহড়া বলে মনে করা হচ্ছে। যদিও গত ২০২৪ সালের লোকসভা ভোটে মোদীর রেকর্ড সংখ্যক প্রচার করলেও ভোটে বিজেপির আসন কিন্তু বাড়ার বদলে কমে গিয়েছিল। তাই মোদীর এখনকার মেগা প্রচার নিয়েও রাজ্য বিজেপির চিন্তা কিন্তু কমছে না। আগামী বছর মে মাসে বিধানসভা ভোট রাজ্যে। তার ঠিক এক বছর আগে গত ২৯শে মে উত্তরবঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর দুর্গাপুর ও সর্বশেষ কলকাতার উপকণ্ঠে দমদমে ৩ মাসের মধ্যে ৩টি সভা করেছেন মোদী। প্রতিটি সভাতেই রাজ্যে পালা বদলের ডাক দিয়েছেন, যা পক্ষান্তরে নির্বাচনী প্রচারের সামিল। সূত্রের মতে আগামী বিধানসভাকে টার্গেট করে মোদীর এই জনসভার আয়োজন। একদিকে রাজ্য বিজেপির প্রবল গোষ্ঠী কোন্দল, অন্যদিকে দুর্বল সংগঠন। এই দুইয়ের চাপে বঙ্গ বিজেপির পক্ষে নিজস্ব মুখ বাছাই করা অসম্ভব। বুথভিত্তিক সংগঠন গড়ার প্রশ্নেও ব্যর্থ রাজ্য বিজেপি। অগত্যা ভোটের ময়দানে রাজ্যের কর্মীদের চাঙ্গা রাখতে মোদীতেই ভরসা রাখছে দলের কেন্দ্রীয় নেতারা। কিন্তু বাংলায় তো বটেই, সম্প্রতি একাধিক জনমত সমীক্ষায় প্রকাশ মোদী ম্যাজিক দুর্বলতর হচ্ছে। বাংলায় অবশ্য গত ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফলেও তা মালুম পাওয়া যায়। সে যাত্রায় প্রধানমন্ত্রী সর্বমোট ২৩টি নির্বাচনী জনসভা উত্তর কলকাতায় একটি রোড শো করেছিলেন। ঘটনাচক্রে তার সভা করা ১৬টি কেন্দ্রে পরাজিত হয়েছিল বিজেপি। যে ৭টি কেন্দ্রে বিজেপি জয় পেয়েছিল তার ২টি বাদে বাকিগুলো ছিল উত্তরবঙ্গে। এমনকি কোচবিহারের মতো একদা শক্ত ঘাঁটিতে আসন হারাতে হয়েছিল বিজেপিকে। স্বভাবতই এই ট্র্যাক রেকর্ড বঙ্গ বিজেপির পক্ষে মোটেই স্বস্তিদায়ক নয়। তবে কোন্দল দীর্ণ বাংলা বিজেপিকে মোদীতেই ভরসা রাখতে হচ্ছে। ৩ মাসে মোদীর ৩ দফা বঙ্গ সফর তার ইঙ্গিত বলে রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি।